একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। হালিশহরে রবিবার দুপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে চরম হেনস্থার শিকার হতে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার গাড়ি লক্ষ্য করে জল ও কাঁদা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। চোর ও ডাকাতরানি স্লোগানও। গোটা ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহরে পৌঁছতেই সে প্রসঙ্গ ওঠে। সেখানেই শুভেন্দু বলেন, পরিবার যা যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দলের নয়, রাজ্যের। আপনাকে শিখিয়ে দিয়ে গেলাম। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতার গাড়িতে যা হয়েছে তা কোনো পূর্ব পরিকল্পিত আক্রমণ নয়, বরং ওটা ছিল সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোন লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। হালিশহরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আগে থেকে না জানিয়ে হঠাৎ সেখানে হাজির হয়েছিলেন। এই প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, উনি জ্ঞান না দিয়ে নিয়ম মেনে চললে ভালো হয়। নিয়ম অনুযায়ী উনি যে প্রোটেকশন পান তার তথ্য দেওয়ার জন্য ওনার অফিস ও পার্টি আছে। শিডিউল জানিয়ে মেল করলে পুলিশ রুল বুক অনুযায়ী ব্যবস্থা নেয়, কিন্তু উনি না জানিয়ে হঠাৎ চলে এসেছেন। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসাবে প্রোটোকল পান, জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বাড়িপুরে 163 ছিল, যে 4 জনকে অ্যালাউ করা হয়েছে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন বা আপনার অফিস তো আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন। একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। হালিশহরে পুলিশি হেফাজতে মৃত্যু হওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার স্থানীয় মানুষের তীব্র বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কনভয় ঘিরে চোর চোর স্লোগান এবং গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার এই পরিস্থিতি নিয়ে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ ও কটাক্ষ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতার গাড়িতে যা হয়েছে তা কোনো পূর্ব পরিকল্পিত আক্রমণ নয়, বরং ওটা ছিল সাধারণ মানুষের ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, 15 বছরের জামানায় বিরোধী দলের নিহত বহু কর্মীকে রাজনৈতিক সংঘর্ষে বা হেফাজতে খুন হতে হয়েছে। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন থেকে শুরু করে অভয়ের মতন নৃশংস ঘটনার কথা তুলে তার প্রশ্ন, আপনার জামানায় কোথাও কি বিরোধীদের বাড়িতে গিয়ে একবারও সহানুভূতি দেখিয়েছেন? একজন মুখ্যমন্ত্রী যে শুধু দলের নন, গোটা রাজ্যের, সেটাই আমি শিখিয়ে দিয়ে গেলাম। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য।
আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। রবিবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন হালি শহরের তৃণমূল কর্মী বীরজু কেওটের মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবার অভিযোগ তোলে পুলিশ হেফাজতে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনার খবর পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনকে নিয়ে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হালি শহরে ঢুকতেই তারা বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা, পাথর, জুতো ছোড়া হয় বলে অভিযোগ। মমতাকে লক্ষ্য করে চোর, ডাকাত রানী স্লোগানে দেওয়া হয়। এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ছিল, এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে। এত বিপুল জনরস আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন, জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন, পুলিশকে না জানিয়ে। কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? হালি শহরে মমতার বিক্ষোভের প্রসঙ্গ টেনে শুভেন্দুর সাব মন্তব্য, ওখানে কোনো রাজনৈতিক দল বা বিজেপির লোক ছিল না, এটা সম্পূর্ণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। বিনা কারণে রাজনীতি করতে গিয়ে আজ মানুষের এই প্রত্যাখ্যানই প্রমাণ করল যে আপনি প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। প্রতীতি ঘোষের রিপোর্ট, সময়, কলকাতা।